আমরা জীবিত মানুষকে উপেক্ষা করে মৃত মানুষকে ফুল দিই। শুনতে আশ্চর্য হলো, এটাই সত্য যে এই ট্র্যাডিশনটা আমাদের কাছে শুদ্ধ শাস্ত্রের মতো শুদ্ধ মহৎ এবং প্রতীকী বলে মনে হয়। অর্থাৎ একে অপরের প্রতি পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখানোর জায়গাটা, সম্মান দেখানোর জায়গাটা যদি মৃত্যুকেন্দ্রিক হয়ে ওঠে, অর্থাৎ মৃত্যু তার জন্য অপরিহার্য হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে এটা বেদনার মুখোশ আড়াল করা নিছক একটা অনুশোচনা মাত্র। ইতিহাসে এমন বুড়ি বুড়ি অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে জীবিতদের প্রতি অপরগতা আর মৃত কিংবা মৃত্যুর প্রতি বশ্যতা, নতজনতা, আনুগত্যতা, এই যে একটা ট্র্যাডিশন, এই যে একটা প্রথা, এই যে একটা কালচার, আমাদের এটা যুগের পর যুগ আমাদের ভিতরে চলে আসছে এবং অতীত ছিল, এখনও আছে। অর্থাৎ মৃত্যুর প্রতি আমাদের যে দায় দায়িত্ব, চিন্তা চেতনা চৈতন্য যেইভাবে আমাদের ভিতর থেকে জাগৃত হয়ে ওঠে, বা আমাদের ভিতর থেকে যেইভাবে সচেতনভাবে আমরা চিন্তা করি এগুলো করতেই হবে, ওটা আমাকে পালন করতেই হবে, নাহলে নিজের দায়িত্ব থেকে আমি যেন কোনোভাবেই মুক্ত হতে পারছি না। যেটা আমার তার কোনো ব্যক্তির জীবদ্দশা তেমনটা একটা প্রভাব পড়ে না বা দেখা যায় না, কিন্তু এটা আমাদেরকে আশ্চর্য করে না। আমাদেরকে আশ্চর্য করে ওই ব্যক্তির মৃত্যুর পর বা তার মৃত আত্মার প্রতি আমি তার সঠিক দায়িত্বটুকু পালন করতে পারছি কিনা, ওটা আমাকে কুড়ে কুড়ে দুঃখে খায়। কি আশ্চর্যের বিষয়, তাই না? এজন্য ফরাসি পাবন্দিক বলেছিলেন, জীবিতদের কাছে, অর্থাৎ জীবিতের কাছে বা জীবনের প্রতি আমাদের যেটা থাকে সেটা হলো আমাদের সম্মানবোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং পরিচর্যা, যেটা থাকা বাঞ্ছনীয়। কিন্তু মৃত্যুর প্রতি বা মৃত ব্যক্তির কাছে যেটা থাকে আমাদের শক্তের ঋণ। কিন্তু অত্যন্ত আফসোস এবং হতাশা পরে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন, সম্মান কিংবা ভালোবাসার জন্য আমাদেরকে যে মূল্য দিতে হয় সেটা হচ্ছে শোক, অর্থাৎ তীব্র শোকে শোকাতুর হয়ে শোকাগ্রস্ত না হলে আমরা যেন আমাদের ভিতর থেকে সেই সম্মানটা, একে অপরের প্রতি সেই দায়িত্বটা, সেই কর্তব্যটা আমাদের ভিতর থেকে আর জাগ্রতই হতে চায় না, অতীতই হতে চায় না, আসতেই চায় না। তার জন্য যেন আমাকে একটা তীব্র শোকে শোকাগ্রস্ত হতে হবে, আঘাত পেতে হবে, বাধাপ্রাপ্ত হতে হবে। ইতিহাস কাটলে বা বিচার করলে আমরা এমন অসংখ্য উদাহরণ পাই। যদি আমি সিম্পলি কয়েকটা উদাহরণ টানি এখানে, যেমন গ্রিক দার্শনিক সক্রেটিস, তাকে আফিম খাই হত্যা করা ছিল, তার শিষ্য প্লেটো, তার শিষ্য অ্যারিস্টটল, যাকে রীতিমতো দৌড়ের উপর থাকতে হয়েছিল, আলবার্ট আইনস্টাইনকে তো রীতিমতো পালিয়ে বেড়াতে হয়েছিল, ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল। আমি যদি এগুলোকে একটা সাইট করে সাহিত্যের একটা ফ্রন্টে ঢুকি, সেখানে আমি একই চিত্র দেখতে পাবো। কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি গণহত্যার শিকারকে জার্মানের সেই লেখিকা আনা ফ্রাঙ্ক, মব লিঞ্চিং, মব জাস্টিসের শিকার প্রেনিস কবি লুরকা, জেলখানার কবি হিসেবে সারা বিশ্ব যার নাম ডাক সমাদৃত এবং সমৃদ্ধ, তিনি কে? নাজিম হিকমত। বাংলাদেশের কথা যদি বলি তাহলে কাজী নজরুল তো আছেনই। তো এইভাবে যদি সাহিত্যিক ফ্রন্টটাকে আমি একটা সাইড করে রাজনৈতিক কোনো ফ্রন্টে ঢুকি, সেখানে আমি একই চিত্র দেখতে পাবো। সেখানে কি? যদি আমি আমার পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের কথাই তুলনা করি, সেখানে মহাত্মা গান্ধী থেকে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী থেকে প্রত্যেকেরই একটা রয়েছে নিজস্ব করে করুণ ইতিহাস। আমি যদি আমার দেশের কথা বলি, সেটা জিয়া রহমানের হোক আর মুজিবুর রহমানই হোক, সেখানেও তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব করুণ গল্প রয়েছে। অর্থাৎ আমি ইতিহাসের যে পথে হাঁটি না কেন, তারা প্রত্যেকেই আমাকে এই তথ্য দেয়, এই বার্তা প্রদান করেছে জীবনকেন্দ্রিক যে আমাদের দায়িত্ব, সেটা মৃত্যুকেন্দ্রিকের চেয়ে অনেক কম। অর্থাৎ মৃত্যুকেন্দ্রিক যে আমাদের দায়িত্ব, সচেতনতা, চিন্তাবোধ, সেটা অনেক বেশি এবং অডেল এবং যথেষ্ট। অর্থাৎ জীবনের প্রতি আমরা এত অবহেলা, এত বিদ্বেষ, এত ঘৃণা, বলা বাহুল্য পৃথিবীর আমরা দ্বিতীয় কোনো কিছুর প্রতি আর দেখে না। এমনকি আমাদের প্রত্যেকটা আদর্শ আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করে যে নেহাত আমাদের জীবনের কাছে অত্যন্তই গুরুত্বহীন। এই কথাগুলো, এই শিক্ষাগুলো আমাদেরকে দেদারসে দেওয়া হচ্ছে। জার্মানের সেই আনা ফ্রাঙ্কের কথা বলছিলাম, তিনি কি বলছিলেন? তিনি অত্যন্ত আফসোস ভরে, দুঃখ ভরা হৃদয়ক্রান্তে বলেছিলেন, মৃত ব্যক্তি জীবিত মানুষের চেয়ে বেশি ফুল পায়, বেশি শ্রদ্ধা পায়, বেশি সম্মান পায়। কারণ শোক জিনিসটা কৃতজ্ঞতাবোধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভারতের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী, প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম স্যার অনেকটা বিষাদময় তিক্ত আক্ষেপ করে বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই ভালোবাসা দাও। কারণ তাজমহল সারা বিশ্বের মানুষ দেখলো, মমতাজ সেটা দেখিনি। আমরা জানি তাজমহল তৈরি হয়েছে কখন? তার প্রিয়তমা স্ত্রী মমতাজের মৃত্যুর পর। যাকে কেন্দ্র করে, যাকে অবলম্বন করে, যাকে ভিত্তি করে সেই তাজমহল তৈরি হলো, নির্মাণ হলো, সেই মমতাজ কি বললো? কিচ্ছুই না। অথচ আশ্চর্য, এই তাজমহল কিন্তু এখন পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম একটি নিদর্শন। আমাদের দেশে জাতীয় কবি কাজী নজরুল তো জীবনের প্রতি বা জীবিতদের প্রতি এত নির্দয়, এত নিগৃহীত, নিষ্পেষিত অমানবিকতা দেখে তিনি অনেকটা অভিমানের ছত্রে বলেছিলেন,
যেই দিন আমি চলে যাব সেই দিন হয়তো অনেক বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে, দেশত্যাগী, দেশপ্রেমিক, বীর, বিদ্রোহ, বিশেষণের পর বিশেষণ, তাপ্পুর মেরে টেবিল ভাঙে ফেলবে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধার শ্রাদ্ধ নিবেদনে বন্ধু তুমি যেও না। যদি পারো তোমার বাড়ির আঙিনা চারপাশে একটি জোড়া ফুল, পায়ে পেশা ফুল যদি পাও, ওই ফুল বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। কারণ আমরা তো জানি তার জীবনের জীবদ্দশায় কত অবাঞ্ছনীয়, কত লাঞ্ছিত, নির্যাতিতভাবে তিনি নিগৃহীত জীবনযাপন করেছিলেন। অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা আমাদের যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সেটা যেন আমাদের জীবনকেন্দ্রিক যতটুকু না থাকে তার চেয়ে বেশি থাকে মৃত্যুকেন্দ্রিক। অর্থাৎ তখন যেন আমাকে আমার তার দায়িত্বের প্রতি, কর্তব্যের প্রতি, সম্মানের প্রতি কোনো রকম বিচ্যুতি না করে, ত্রুটি না করে আমরা তার প্রতি যথেষ্ট সচেতন এবং সজাগ থাকি। কিন্তু যেটা কখনোই হওয়া উচিত ছিল না।